আসসালামু আলাইকুম। আজ আমরা সুলাইমান আল সালামের গল্প শুনব। একজন নবী ছিলেন যার রাজ্য অন্য কারোর মতো ছিল না, এবং এটা শুধু মানুষের জন্য ছিল না, শুধু পশু পাখি এবং জিনদের জন্যই নয়। তিনি একজন রাজা ছিলেন এবং সকলের ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালামের আকাশের উপরও কর্তৃত্ব রয়েছে, আর সে কয়েক সেকেন্ডের মধ্যেই এখান থেকে ওখানে চলে এলো। তুমি যদি লাভের সিরিজে থাকতে তাহলে যেতে পারতে। যদি আপনি আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনই সাবস্ক্রাইব করুন। শুরু করা যাক নবীর বাস্তব জীবনের গল্প সহ। সুলেমান আল কুরআনের অনেক জায়গায় আল্লাহ সুলাইমানকে সালাম বলেছেন। সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। আল্লাহর কসম, সালাম ছিলেন দাউদ আল সালামের পুত্র। পিতা ও পুত্র উভয়েই নবুয়তের আশীর্বাদ লাভ করেছিলেন। আল্লাহ সুলাইমান আল সালামকে তিনি তাকে এমন একজন রাজা বানিয়েছিলেন যে আজ পর্যন্ত তিনি সমগ্র বিশ্ব শাসন করেন। অন্য কারোরই এমন রাজত্ব নেই, কারণ সুলাইমান আলাইহিস সালাম নিজেই আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করেছিলেন। আমি প্রার্থনা করেছিলাম যে, হে আল্লাহ, আমাকে এমন একটি রাজ্য দান করুন, আমার পরে কে অন্য কারো উপর ছাপ রেখে যাবে, দয়া করে বলুন। যদি না হয় তাহলে আল্লাহ হাওয়াকে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। সুলেমান আলালি এটি সালামের নিয়ন্ত্রণে দিয়েছিলেন। বাতাস যেখানেই চায় মৃদুভাবে তাদের অভিবাদন জানাও। মাসের পর মাস যাত্রা করতে হতো। সুলেমান আলাইহিস সালাম কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত নিলেন। তারা এটা করত এবং আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বরকত দান করেছিলেন। সুলেমান জিনদের উপর কর্তৃত্ব দান করেছিলেন। হযরত আলী সালামের নির্দেশে সুউচ্চ ভবন, তারা নদীতে ডুব দিয়ে এগুলো তৈরি করত। তারা হীরা, মূল্যবান পাথর এবং মুক্তা ইত্যাদি উত্তোলন করত। সাধারণ কাজগুলো মানুষের ক্ষমতার বাইরে ছিল। সুলেমান আল সালাম জিনদের কাছ থেকে সেই কাজটি করিয়ে নিতেন। এমন কিছু লোক ছিল যারা তোমার কথা মানেনি এবং তুমি দুষ্টুমি করে কাজ ব্যাহত করছিলে। তাদেরকে শিকল দিয়ে আটকে রাখা এবং বন্দী করা, তারা এটি এবং সুলেমান আল সালামের বিশেষ এর একটি বৈশিষ্ট্য ছিল যে প্রাণীটি আর সুর পাখিদের ভাষা বুঝতে পারত। জিন, মানুষ এবং সকল সৈন্যবাহিনী পাখিদের মধ্য থেকে সংগ্রহ করা হয়েছিল যখন তারা পিঁপড়ে ছিল। যখন আমরা মাঠে পৌঁছালাম তখন একটি পিঁপড়া বলল, যাও, তোমাদের ঘরে প্রবেশ করো, এটা হওয়া উচিত নয়। সুলেমান এবং তার সেনাবাহিনী জানত না যে আল্লাহ তোমাকে ছোট করে পদদলিত করুন। সুলাইমান আলাইহিস সালামের প্রতি পিঁপড়েটির এই বক্তব্য। সুলেমান আল সালাম এই বিশ্বাসটি শুনান। সে হেসে হেসে বলল, হ্যাঁ, হে প্রভু, আমাকে তোমার হওয়ার ক্ষমতা দাও। তুমি আমাকে যে আশীর্বাদ দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এর একটা পুরস্কার আছে এবং আমি এমন ভালো কাজ করি। আমি থাকতে চাই যাতে তুমি খুশি থাকো এবং তোমার করুণা পাও। আল্লাহ তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। তালা সুলাইমান আলাইহিস সালামকে সিদ্ধান্ত দেন। তাকে অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছিল এমন কিছু করার। দাউদ এর কাছে দুজন মহিলা তাদের মামলা পেশ করছেন। আল্লাহ তাদের প্রত্যেককে একটি করে সন্তান দান করেছেন। একটি নেকড়ে তাকে আক্রমণ করেছিল এবং তাকে দীর্ঘ জীবন দিয়েছিল। সে সেই বুদ্ধিমতী মহিলার বাচ্চা খেয়ে ফেলেছিল যে ছিল। বলছে যে একটি ছোট মেয়ের সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। দাউদ ভেবেছিলেন, এটা আমার সন্তান। যদি শিশুটি কোনো বয়স্ক মহিলার সাথে থাকে তবে তার অধিকার রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম রায় দেন। অনুমতি চেয়ে সে জিজ্ঞাসা করল, আমি কি এই মামলা করতে পারি? দাউদ আল সালাম তারপর সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। সে মহিলাটিকে বাচ্চাটি তাকে দিতে বলল এবং বাচ্চাটি তাকে দিতে বলল। সে তার তরবারি বের করল এবং উভয়ই। আমি মহিলাদের বলেছিলাম, আমি এটাকে দুই টুকরো করে ফেলব। আমি তোমাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে শুরু করেছি। এই কথা শুনে বৃদ্ধা মহিলা বললেন, ঠিক আছে। ছোট্ট ভদ্রমহিলা স্নেহে চিৎকার করে বলল, আমার মনে হলো তোমার এই বাচ্চাটাকে বাঁচতে দেওয়া উচিত। এবং এই কথা শুনে সুলেমান আল সালাম সে বলল, তুমি তার মা, যাকে নিজের যত্ন নিতে হবে। বাচ্চার টুকরোগুলো দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তারপর শিশুটিকে তার আসল মায়ের কাছে হস্তান্তর করা হয়। সুলেমান আল সালাম দিবস, সকল পাখির খবর। সে ছবি তুলছিল, ঠিক তখনই সে একটা পাখি দেখতে পেল। হুদ নিজে সেখানে নেই, তাই সে বলল,
হুদহুদ দেখা যাচ্ছে না, এমন কি ব্যাপার? সে কি সত্যি অনুপস্থিত? আমি অবশ্যই তাকে দেখতে পাব। আমার সামনে যদি সে কিছু করে, তাহলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। অল্প সময়ের মধ্যেই সঠিক কারণ না দেওয়া। হুদহুদ সেখানে এসে বলল, আমি এমন একজন। আমি তোমার কাছে এমন একটা খবর এনেছি যা তুমি জানো না। আমি সাবার দিকে গেলাম এবং দেখলাম যে সে বাদশা এমন একজন মহিলা যিনি সব ধরনের জিনিস ভালোবাসেন। কিছু না কিছু দেওয়া হয়েছে এবং তার সিংহাসনও দেওয়া হয়েছে। তার এবং তার সম্প্রদায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। শয়তান তাদের সঠিক পথে পেয়েছে। হুপো এমনই একটি পাখি ছিল। শুষ্ক জমিতে কে জল খুঁজে পাবে? তিনি সুলাইমান আলাইহিস সালামকেও গ্রহণ করতেন। এই হুদহুদি বলে দিত জল কোথায়। তারপর তুমি সেখান থেকে জিনদের মাধ্যমে পানি আনতে পারো। যখন সুলাইমান এই কথা বললেন, খবরটা শুনে সে খুব অবাক হয়ে গেল। তিনি হুদহুদকে বললেন, আমরা এখন তোমার। আমার এই চিঠিটি যাচাই করা যাক। এটা নাও এবং তাদের দাও, তারপর তাদের কাছ থেকে নাও। এসে দেখো সে কি বলে। তুমি নিজেই একটা চিঠি লিখে ওকে দিয়েছ। চিঠিটা হাতে নিয়ে তার সামনে ফেলে দিয়ে সে নিজেই উড়ে গেল। চিঠিটি দেখে মালিকা বিলকিস দেয়ালে বসে পড়ল। তিনি বললেন, হে সর্দারগণ, আমাকে সমযোগযোগী চিঠি পাঠাও। পোস্ট করেছেন সুলেমান আল সালাম, এবং যাকে দয়ামা আল্লাহ ক্ষমা করেন। এটির নাম দিয়ে শুরু হয়। এতে লেখা আছে, তুমি বিদ্রোহী হয়ে মুসলিম হও না এবং কাছে এসো রানীরা যারা বলেছিল ও আমার সর্দারগণ, দয়া করে আমাকে এই বিষয়ে পরামর্শ দিন। তোমার মতামতের উপর ভিত্তি করে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে দাও। সবাই উত্তর দিল যে শক্তি ছাড়া আমরা এটা করতে পারব না এবং শক্তিশালী মানুষ আছে এবং শক্তিশালী যোদ্ধারা সামনে আছে। তোমার নিজের জন্য চিন্তা করার অধিকার আছে। তুমি আমাদের কি আদেশ করো? মালিকা আবিল কিস বলেছিলেন, যখন রাজা গ্রামে ছিলেন, যখন তারা প্রবেশ করে তখন তারা এটি ধ্বংস করে এবং সেখানে তারা সম্মানিত মানুষদের অপমান করে। এই লোকেরাও একই কাজ করবে। আমি তাদের একটা হাদিয়া না। এরা সেই রানী যারা অনুমান করতে চেয়েছিল সুলাইমান আলাইহিস সালাম কেমন ধরনের মানুষ, রাজা, এবং তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। সে এটা করতে পারবে কি পারবে না, সে ফিলিস্তিনকেই বেছে নিয়েছিল। সে তার জন্য অসংখ্য উপহার অর্ডার করেছিল যাতে লড়াই হওয়া উচিত ছিল না, কিন্তু যখন সুলেমান যখন এই উপহারগুলো সালামের কাছে পৌঁছাল, তখন তিনি খুব খুশি হলেন। যখন আমি কাশাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর রাগান্বিত হয়েছিলাম, আমি যখন সেখানে পৌঁছালাম তখন সে জিজ্ঞেস করল, তুমি কি জিনিসপত্র? যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমার ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার চেয়ে অনেক ভালো দিয়েছেন। তুমি এটা আমাকে উপহার হিসেবে দিয়েছ। খুশি থেকো, তাদের মতো ফিরে যাও। তাদের মোকাবেলা করার জন্য সে এমন একটি সেনাবাহিনী আনবে যার আমাদের মুখোমুখি হওয়ার শক্তি তাদের নেই, এবং আমরা ওদের ভেঙে ফেলো এবং সেখান থেকে বের করে দাও। আমরা হাউসের উত্তর এবং এই সূরাগুলি শোনার পরে এটি করব। অবস্থা দেখে রানীরা ভীত হয়ে পড়েন। আমি কার কাছে গিয়ে পুরো সত্যটা বললাম। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম কে বললেন, আমরা ইসলাম গ্রহণ করতে প্রস্তুত, এই বার্তা পাঠিয়েছি। এই বার্তাটি সুলাইমান আলাইহির কাছে পৌঁছালে আমরা প্রস্তুত। যখন তুমি সালামের কাছে পৌঁছাবে তখন তুমি তোমার সভাসদদের সালাম করবে মুরজেন্সের পাশে। তোমাদের মধ্যে কি কেউ আছে যে বিলকিসের রানী? এখানে পৌঁছানোর আগে তার সিংহাসন এখানে আনা উচিত। এক জিন বলল, তুমি তোমার সমাবেশ থেকে উঠে পড়ো। আমি তার সিংহাসন তোমার কাছে আনার আগে আমি তোমাকে এমন একজন ব্যক্তি দেব যার কাছে বইয়ের জ্ঞান আছে। তুমি চোখের পলক ফেলার আগেই সে বলল, আমি তার সিংহাসন তোমাকে দিতে পারি, এবং তিনি তৎক্ষণাৎ সুলেমানের কাছ থেকে রানী বিলকিসের সিংহাসন দখল করেন। যখন এটি আল্লাহর সামনে রাখা হয়েছিল, সুলাইমান আলাইহিস সালাম তার সামনে সিংহাসন স্থাপন করলেন। যখন সে এটি পেল তখন সে বলল, এটা আমার প্রভুর কাছ থেকে এসেছে। এটা একটা আশীর্বাদ যাতে তিনি আমাকে পরীক্ষা করে দেখতে পারেন যে আমি কৃতজ্ঞ কিনা। আমি জীবিকা নির্বাহ করি অথবা যা ধ্বংস করি, তার নিজের উপকারের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আমি কৃতজ্ঞ এবং যে আমাকে ধ্বংস করে সর্বশক্তিমান, উদাসীন এবং কর্মের কর্তা। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসনে বসেন।
তিনি সেই সিংহাসন থেকে হীরা পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। রত্নগুলো সরিয়ে অন্যত্র রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল যাতে তার চেহারা তখন পরিবর্তিত হয়। যখন রানীরা সেখানে পৌঁছালেন তখন তাদের জিজ্ঞাসা করা হল, তোমার সিংহাসনও কি এই মালিকা আবিলের মতো? কিস হ্যাঁ বলেনি, কারণ সে তার সাবা অঞ্চলে সিংহাসন রেখে এসেছিলেন, এবং আর সে নাও বলেনি কারণ এটা তার ছিল, যদিও এটি সিংহাসনের মতো মনে হয়েছিল। অনেক চিন্তা করার পর আমি অবশ্যই কিছু পরিবর্তন অনুভব করেছি। সে উত্তর দিল যে এই সিংহাসনটি আমার বলে মনে হচ্ছে। এরপর সুলাইমান আলাইহিস সালাম রানীরা সুলেমান আলাইহিসকে একটি প্রাসাদে নিয়ে গেলেন। সালাম, তোমার রাজ্যের এমন একটা দৃশ্য দেখাও যা আগে কেউ দেখেনি, তা চেয়েছিল। এই প্রাসাদটি সম্পূর্ণ কাচের তৈরি। মেঝেটি অন্য দিক থেকে দেখা যেত। এটিও কাচের তৈরি ছিল। কাচের নিচে জল রেখে দেওয়া হয়েছিল। আমি চলে গিয়েছিলাম, জল বইতে থাকল। কি বললে রানীরা? যখন সে ওই প্রাসাদে প্রবেশ করল তখন সে আমি অবাক হয়েছিলাম যে এই প্রাসাদে জল প্রবাহিত ছিল। সে তার পোশাকটি একটু উপরে টেনেছে যাতে তারা ভিজে না যায়। তাহলে রানীরা কি বললেন? যখন আমি জলের উপর পা রাখার চেষ্টা করলাম তখন তা কাচের উপর পড়ে গেল। রানীরা এই বিষয়ে অনেক মজা করেছে। সে লজ্জিত বোধ করছিল যে সে প্রতারিত হয়েছে। কাচের প্রাসাদটি এতটাই বিলাসবহুল ছিল যে এটি সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করা হয়েছিল। বললেন যে এটি এমন একটি প্রাসাদ যেখানে এই মহান রাজ্যের দিকে তাকালে আয়নাগুলো খচিত থাকে। সে জানতে পারল যে সুলাইমান আলাইহিস সালামই একমাত্র। তিনি কেবল একজন রাজাই নন, বরং আল্লাহর একজন নবীও। হে সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস আছেন। তাদের এমন একটা কৌশল দেখানো যাতে তারা বিশ্বাস করতে পারে এটা ঘটত যে যদি পৃথিবীর রাজ্য এমন হতো, যদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ হতে পারেন তাহলে তিনি কেমন রাজা? আল্লাহর সামনে সূর্য কিছুই হবে না, যাদের সে পূজা করত। রানীরা সে বলল, হে আমার ঈশ্বর, আমি আমার জীবন ত্যাগ করেছি, কিন্তু আমি তোমার উপর জুলুম করেছি। এখন আমি সুলেমান আলাইহিস সালাম। আমি মালিকার সাথে আল্লাহর একজন বাধ্য বান্দা। বিলকিসের সাথে তার সমগ্র সম্প্রদায়েরও বিশ্বাস আছে। আমি সুলাইমান আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি। কৃতিত্ব হল সুলাইমান আলাইহিস সালাম। মসজিদুল আকসা প্রথমবারের মতো নির্মিত হয়েছিল। নির্মাণটি ইয়াকুব আল-সালাম দ্বারা সম্পন্ন হয়েছিল, কিন্তু যখন বুক্ত নুসরা ক্ষমতা গ্রহণ করে সে মসজিদুল আকসা ভেঙে ফেলেছিল। কিন্তু যখন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দিয়েছেন, যখন তিনি আমাকে রাজত্ব দিলেন, এর সাথে সাথে তিনি আকসা মসজিদ নির্মাণ শুরু করেন। তিনি সুলেমানির মন্দিরটিও মেরামত করিয়েছিলেন। ইহুদিরা আজও এটিকে পবিত্র মনে করে। মসজিদুল আকসার পাশেই হাইকাল সুলেইমানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী ওয়াসাল্লাম বলেন যে মসজিদুল হারামে একটি নামাজের সোয়াব 1,00,000 নামাজের সমান। মসজিদুল নব্বীতে এক সালাতের সোয়াব 1000। এটি নামাজের সমান, এবং মসজিদুল আকসায় এক নামাজের সোয়াব 500 নামাজের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আক্রমণ করেছিলেন, যদি তুমি পবিত্র জিনিসটি তৈরি করো তাহলে তা আল্লাহর জন্যই। আমি 3টি জিনিসের জন্য প্রার্থনা করেছি, যার মধ্যে আল্লাহ তাআলা 2টি প্রার্থনা কবুল হয়েছিল, এবং আমরা একটি সম্পর্কে জানি। আশা করি আমরা তাকে পাব। সুলাইমান আলাইহিস সালাম প্রথম নামাজ আদায় করলেন। হে আল্লাহ, আমাকে এমন একটি নিয়ম দাও যা তোমার সরকার কর্তৃক ক্ষমাপ্রাপ্ত হওয়া, এর অর্থ ন্যায়বিচার এবং ন্যায্যতা। হে আল্লাহ, উদারতা থাকুক এবং কারো প্রতি যেন অন্যায় না হয়। এই প্রার্থনা সুলাইমান আলাইহি কবুল করেছিলেন। সালাম আমাকে দ্বিতীয় প্রার্থনার জন্য অনুরোধ করলেন, আমাকে এমন একটি দেশ দাও যা আমি ছাড়া আর কারোর নয়। তুমি যোগ্য নও। আল্লাহ এই প্রার্থনা কবুল করেছেন। তিনি এই কথা বললেন এবং তৃতীয় প্রার্থনার জন্য অনুরোধ করলেন। যে ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে মসজিদুল হারামে যায়, যদি কেউ আকসায় নামাজ পড়ার ইচ্ছা করে, তার পাপ থেকে এমনভাবে পালানো উচিত যাতে যেমন জন্মের দিনে এই তৃতীয় প্রার্থনাটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্কিত। ওয়াসাল্লাম বললেন, আশা করা যায় যে এই প্রার্থনা আল্লাহ এটা আমাদের উম্মতের জন্য রেখেছেন।
আল্লাহ তায়ালা সুলাইমান আলাইহিস সালাম দিয়েছেন মহান রাজত্ব এবং অপরিসীম ক্ষমতায় ভূষিত। কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন মৃত্যু প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। প্রকৃতির কাছে মানুষ যতই অর্জন করুক না কেন, তুমি যতই গৌরব অর্জন করো না কেন, যতই গৌরব অর্জন করো না কেন, কিন্তু আল্লাহ তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন না। সুলাইমান আলসালামের মৃত্যুও কামনা করেছিলেন মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। সুলেমান আলাইহি সালামের যুগে মানুষ জিনাত স্বভাবের। মানুষ ভাবত কালো জাদু প্রচলিত ছিল, জিনরা অদৃশ্যের জ্ঞান রাখে। তাআলা চেয়েছিলেন যে লোকেরা জানুক যে সুলাইমান সালামের মৃত্যুর মাধ্যমে জিন্নাতকে জানিয়ে দাও জ্ঞান অদৃশ্য নয়। একদিন সুলাইমান আলাইহি সালাম জিনদের কঠোরভাবে কাজ করতে বাধ্য করেছিলেন এবং সে তোমার সামনে কাজ শুরু করল। জিনরা তাদের দিকে তাকিয়ে রইল। সুলাইমান আলাইহি সালামের প্রতি অন্তরে প্রচুর ভয়, কারণ তুমি যদি অলস হতে তাহলে তাদের কঠোর শাস্তি দিতে, তুমি দাঁড়িয়ে দেখে তাদের শাস্তি দিতে। সেই সময়ে সুলেমান আল সালামের বয়স ছিল একটাই। বাইতুল মুকাদ্দাসের জিনাত 150 বছর বয়সী ছিল। যখন তুমি নির্মাণ কাজে ব্যস্ত ছিলে তখন তোমার অস্ত্র হারিয়ে গেল। এটা ধরলাম এবং আমার হাতের তালু তার উপর রাখলাম, তারপর আমি এভাবে আমার হাতের তালুতে মাথা রাখলাম। দেখতে থাকো এবং এই অবস্থায় আল্লাহ তাআলা তোমার আত্মাকে বন্দী করে নিয়েছে। সুলেমান আলাইহি সালামের চোখ সেখানে খোলাই রইল। সে একটানা কাজ করে যাচ্ছিল। সে এই কথাটা ভাবছিল যে সুলাইমান আলাইহিস সালাম জীবিত ছিলেন এবং সুলেমান আলাইহিস সালাম তাদের দেখছেন। খলিফা যখন এলেন তিনি জানতে পারলেন যে আপনি মারা যাচ্ছেন। সে চলে গেছে, কিন্তু সেও জিন্নাত সম্পর্কে এই কথা বলেছে। আমি বুঝতে পারিনি যে 2 বছর এভাবে কেটে গেছে। এত কঠোর নজরদারিতে জিন্নাত অবাক হয়ে গেল। তারা 2 বছর ধরে লক্ষ্য করছিল যে সুলেমান সালাম নড়াচড়াও করল না, পলকও ফেলল না। তিনি চোখ পিটপিট করলেন এবং আলাইহি সালামের লাঠিতে উইপোকা দেখা দিল। সে সেই কাঠটা ভেতরে খুঁড়ে ফেলবে। অবশেষে সেই লাঠিটি ভেঙে গেল। মাটিতে লুটিয়ে পড়লে জিনদের প্রতি সালাম। জানা গেল যে তার মৃত্যুর পর অনেক দিন কেটে গেছে। তাহলে সুলাইমান আলাইহিস সালামের সকল পাপ শেষ হয়ে যাবে। সম্প্রদায় জানতে পারল যে জিনদের অদৃশ্য জ্ঞান আছে। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু যারা মানুষের চেয়ে কম। সুলাইমান আলাইহিস সালাম যখন পড়ে যান তখন কি আপনি আপনার হুঁশ ধরে রাখেন? যখন তারা পড়ে গেল তখন জিনরা তৎক্ষণাৎ বুঝতে পারল যে যদি আমি অদৃশ্য জানতাম তাহলে এই অপমানের জন্য আমাকে শাস্তি পেতে হতো। আমি আল্লাহর দ্বারা এভাবে প্রভাবিত হতাম না। মানুষকে বলেছে যে জিনাতরাও ঈশ্বরের সৃষ্টি। আমরা সৃষ্টি এবং আল্লাহর উপরে হতে পারি না। আর এর সাথে সুলেমান আলাইহিস সালাম তোমার গল্প। আমরা এটি ইখওয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে পাই। আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ ছাড়া আর কেউ নেই। যে ব্যক্তি আল্লাহর ইবাদতের যোগ্য নয় সে অন্য কারো উপাসনা করবে না। আমরা কেবল অপমানিত হব, আমরা এটাও শিখব। আমরা এমন অনুভূতি পাই যে আমরা সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। খোলা মনে আল্লাহর কাছে টাকা দেওয়া এবং প্রার্থনা করা উচিত। সুলাইমান আল সালামের প্রার্থনা করা উচিত। আমি আল্লাহর কাছে এমন একটি রাজ্য চেয়েছিলাম যা অন্য কারো চেয়ে মহান হতে পারে। এটা যেন না থাকে এবং আল্লাহ এই প্রার্থনা কবুল করেন। আমাদের মনে সম্ভব এবং অসম্ভবকে তৈরি করেছি। হুদুগিরও তাই এই ছিল সুলেমান আল সালামের দারুণ ঘটনা। এরপর আপনার কোনো লাভ হবে? গল্পটি শুনতে চাইলে কমেন্ট করুন। এটা করো আর সিরিজে লাভ পাও কিনা বলো। যদি আপনি আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।